গ্যাংটক ভারতের 22তম রাজ্য সিকিম, আর সিকিমেরই রাজধানী এই গ্যাংটক, যেখানে হাজার হাজার ভ্রমণার্থী সারা বছর ধরে ঘুরতে আসেন। আজকে এই ভিডিওতে দেখাবো গ্যাংটকের লোকাল সাইট সিইং, যেখানে থাকবে ঝর্ণা, মন্দির এবং মনেস্ট্রি। তবে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আগের পর্বে দেখিয়েছিলাম কীভাবে আমরা হাটে বাজারে করে শিয়ালদহ থেকে শিলিগুড়ি এসে পৌঁছালাম। এই পর্বে আমরা দেখাবো শিলিগুড়ি জংশন থেকে গ্যাংটক পর্বটা ভিডিওতে থাকবে। বলে আমাদের বোলেরো বুক ছিল, গাড়ি রাস্তায় জ্যামে ফেসে আছে, সেখান থেকে লোকাল একটা গাড়ি ঠিক করে দিলো। এই গাড়ি করে আমরা জার্নি স্টার্ট করবো। তবে চলুন একটা নতুন পর্ব শুরু করা যায়। ওয়েল, লাগেজ লোড হয়ে গেছে, জার্নি আমরা স্টার্ট করবো। শিলিগুড়ি থেকে গ্যাংটক 112 কিলোমিটার, কম বেশি 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগবে। তবে ডিপেন্ড করছে কতবার দাঁড়াবো আমরা, কতক্ষণ খেতে সময় নেবে তার উপর ডিপেন্ড করছে। নর্মালি 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগে 112 কিলোমিটার কভার করতে। ন্যারো হয়ে আছে, সিঙ্গেল হয়ে আছে, এই জায়গাটা একটু জ্যাম হচ্ছে। একবার আপ আটকে ডাউন ছাড়ছে, ডাউন আটকে আপ ছাড়ছে। ভাই এখানে একটা গাড়ি যেতে পারবে, একটা বাইকও তারপর যে ওভারটেক করতে পারবে। এখন যদি সুপ বলো, সুপ বলো। অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 3:30 বাজতে চললো। লাঞ্চ করবো আমরা এখানে। আমরা এখন আছি রুবেন রেস্টুরেন্ট, ইন্ডিয়ান অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট। দিলখোলা, NH10, কালিম্পং। এর আগে আমরা এখানে খেয়েছি, খাবার দাবার ঠিকই আছে, মোটামুটি ঠিকই আছে। তো চলুন খেয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। আমরা শিলিগুড়িতে যাওয়ার সময় এখানে খেয়েছিলাম, মনে আছে? এই পাশটা তখন ক্লোজ ছিল। হ্যাঁ, তিতরাস। এই নিচে দার্জিলিং চলে গেল, বুঝলে তো? ওই যে টানেল তৈরি হচ্ছে, তাই তো? ওই যে সেই ট্রেনের টানেল। প্রায় 2.5 থেকে 3 ঘন্টা হয়ে গেল জ্যামের মধ্যে ফেসে আছি। এখনো প্রায় 2 ঘন্টার উপর রাস্তা রয়েছে। আর এখন বাজে 6টা, মানে 10টা 11টা মনে হচ্ছে না পৌঁছাতে পারবো। 2 ঘন্টার রাস্তা এখনো বাকি। আর গ্যাংটক দেখাচ্ছে 38 কিলোমিটার এখান থেকে। ওয়েল, ফাইনালি গ্যাংটকে হোটেলে এসে পৌঁছালাম। এখন বাজে 9:24, হোটেল কমলাশ্রী। তবে চলুন, রাত্রিবেলা বেশি রকম কিছু দেখাতে পারবো না, রুম টুরটা করে দিই, তারপর কথা হচ্ছে। ঢুকে রয়েছে এই রিসেপশন, আর সেখানে বাড়িতে রয়েছে এন্ট্রেন্স, রুমে যাওয়ার রাস্তা। রুম টুরটা করাই। রুমের ঢুকেই রয়েছে বাঁদিকে সুইচ বোর্ড, তারপর রয়েছে বাথরুম, ঢুকে রয়েছে একটা কিং সাইজের বেড, ডান দিকে একটা LED টিভি, এখানে রয়েছে একটা টেবিল, সঙ্গে হচ্ছে জগ, গ্লাস, ব্ল্যাক পয়েন্ট, এখানে রয়েছে একটা টি টেবিল, সঙ্গে দুটো চেয়ার, এখানে রয়েছে ড্রেসিং টেবিল, আর এখানে রয়েছে ছোট্ট একটা কাভার্ড। আর রুমটা ঠিক এই ধরনের। এখানে রয়েছে বড় উইন্ডো, আর বাথরুম, মেন বাথরুমও পরিষ্কার রয়েছে।
মেন যেটা সেটা হচ্ছে গিজারও রয়েছে, আর রয়েছে একটা টয়লেট সোপ আর একটা তাওয়ালে, আর একটা যেটা মিসিং দেখি সেটা হচ্ছে একটা ইলেকট্রিক কেটল দিতে পারতো। আমরা যেমন 3টে রুম দিয়েছি, রুমগুলো 3টে রুমই বেসিক জিনিস সেম রয়েছে, তো ওই বাকি 2টো রুমের সঙ্গে কিন্তু অ্যাটাচ ব্যালকনি রয়েছে, আর ব্যালকনিতে ঠিক এরকম একটা ভিউ আসছে, ব্যালকনি দিয়ে এরকম ভিউ। এই মুহূর্তে সেরকম কিছু দেখা যাচ্ছে না, কাল সকালে হয়ে যাবে। ওয়েল ফ্রেশ হয়ে গেছি, ভেবেছিলাম ফ্রেশ হয়ে যাবো মেলে, বাট স্নান করতে করতে বাইরে মুষলধারে বৃষ্টি নেমে গেছে। এরকমই একটা সন্ধ্যার অপেক্ষা করছিলাম, এখন 10:30 বাজে, আর বাইরে দেখো পুরো মুষলধারে বৃষ্টি হচ্ছে। খুব কষ্ট লাগছে এরকম ব্যালকনিতে বসে এরকম বৃষ্টি এনজয় করে। আর এখন যদি দুপুরবেলা হতো তো আরও বেশি মজা হতো। গুড মর্নিং ফ্রম কমলাশ্রী হোটেল গ্যাংটক। আজকে 30 তারিখ, আর 30 তারিখ কমলাশ্রী হোটেল থেকে বাইরের ভিউ ঠিক এইরকম। ওয়েল এদের ফার্স্ট ফ্লোরে রয়েছে কিচেন আর রেস্টুরেন্ট। A few moments later. এখন অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 9:30 বেজেছে, 9:35 বাজে। এখন আমরা গ্যাংটকে সাইট সিইং এ বেরোচ্ছি। 7 পয়েন্ট বা 10 পয়েন্ট যেটা যতটা ম্যাক্সিমাম কমপ্লিট করা যায় ততটা করবো। নর্মালি গাড়ি বুক করে এসেছি, আমাদের হোটেলের পাশেই রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড, সেখান থেকে আমরা গাড়ি বুক করে এসেছি। কত টাকা ভাড়া, কি কি ঘুরছি, টোটালটা আমি ভিডিওতে শেয়ার করব। সব গাড়িতে চলে এসছে, 9:45 বাজে। আমরা গ্যাংটকে সাইট সিইং শুরু করছি। ভাইয়া নাম কি आपका? दिलीप छेत्री। अब शुरू हो गया जाने के लिए। पहला साइट सीन कौन सा है? अभी बागथांग वाटरफॉल। বাগথাং ওয়াটারফল। তো চলুন আমরা ঝর্ণা দিয়ে শুরু করছি। আজকে 30 তারিখ, আর অষ্টমী আজকে। সবাইকে জানাই শুভ অষ্টমী। আর আমরা এখন রয়েছি গ্যাংটকে, ওয়েস্ট পয়েন্ট। আচ্ছা বাবা, এটাই দেখা যাচ্ছে নিচ থেকে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হোটেল তো এটাই দেখা যাচ্ছে। হ্যাঁ, পুলিশ সেট করে। হ্যাঁ, ও ভাই, ওয়েস্ট পয়েন্ট মল। আজকে আমাদের প্রথম পয়েন্ট বাগথাং ওয়াটারফলস আজকে ট্যুরটা শুরু করলাম। ওই সামনে দেখা যাচ্ছে ওয়াটারফলস। তবে চলুন। জিপ লাইন, ওয়েল আমরা এখন আছি বাগথাং ওয়াটারফলসে। হচ্ছে বাগথাং ওয়াটারফলস, সিটি থেকে জাস্ট বেরিয়েই বাগথাং ওয়াটারফলস পড়ছে। আর এখানে রয়েছে কিন্তু অ্যাডভেঞ্চার জোন, জিপ লাইনিং পার হেড 100 টাকা করে নিচ্ছে। আর এই ওয়াটারফলস এখানে ছোট্ট একটা ওয়াটারফলস। যেহেতু বর্ষা জাস্ট শেষ হলো বা কালকেও বৃষ্টি হয়ে গেছে, ওয়াটারফলস কিন্তু অনেক জল রয়েছে। आपको बेस्ट फ्रेंड हाँ শোনো, আমরা কিন্তু এখন মোমো খাচ্ছি, যেটা হলো একদম পাহাড়ে আসলে এটা খেতেই হবে। এবার খেয়ে বলছি টেস্টটা কেমন। আগে মুখে দিলেই গলে যাচ্ছে। রাখো। আনবো না, আমরা কলকাতায় খাই ঠিক আছে, বাট পাহাড়ে মোমো টেস্টই আলাদা হয়। এই নে, তার তোকে সঙ্গে তাহলে ঝাল ইয়ে দেবো না। চাটনিটা, वाह। আর এক প্লেট নাও। नाउ अगर पहाड़ में आके मोमो खा लिया तो लाइफ जिंगा लाला।
মেনটেনেন্স ফি 10 টাকা করে, মানে এন্ট্রি ফিজ রয়েছে 10 টাকা করে। এখানে হচ্ছে গেট, আর ওই নিচে নেমে যেতে হবে মনেস্ট্রিতে, ওই যে সামনে মনেস্ট্রি। আমি এখন আছি গুঞ্জন মনেস্ট্রিতে। এ হচ্ছে মনেস্ট্রি, আর এ হচ্ছে তার ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট থেকে পুরো গ্যাংটক সিটিটা দেখা যাচ্ছে। চলুন মনেস্ট্রির ভিতরে যাওয়া যাক। आगे बढ़ते जाइए जूस मिलेगा। বললাম আমরা এখন তাসি ভিউ পয়েন্টে আছি। তাসি ভিউ পয়েন্ট কিন্তু বেশ কিছু সিঁড়ি ভেঙে উপরে উঠতে হবে, যেহেতু বুঝতে পারছি একটা ভিউ পয়েন্ট রয়েছে এবং একটা হিলের টপে রয়েছে। ওই হাঁপিয়ে গেলাম কেন, সবে তো দুখানা সিঁড়ি ভাঙলাম তাতেই হাঁপিয়ে গেলাম। অ্যাকচুয়ালি সিঁড়িগুলো খারাপ খুব, দেখুন এক্স্যাক্টলি বোঝা যাচ্ছে বয়স হচ্ছে। আরো একটা ধাপ আছে। হ্যাঁ হাঁপিয়ে গেছি, একদিকে ভালো হয়েছে, ওয়েটটা কমবে, এক্সারসাইজ হচ্ছে। ওই ওয়েট এই হাঁটাতে ওয়েট কমছে একদিনে। ও তো সবার পিছনে পড়ে আছে। আকাশ পয়সা থাকলে কিন্তু এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার একটা ভিউ আছে। গ্যাংটকের রাজা তাসি নাঙ্গমালের নাম উদ্দেশ্যে স্মরণ করেই এই ভিউ পয়েন্টের নাম রাখা হয়েছে তাসি ভিউ পয়েন্ট। গ্যাংটক সিটির থেকে মাত্র 8 কিলোমিটার দূরে রয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে 6000 ফুট উঁচুতে। আর পরিষ্কার আকাশে তো কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য দেখাই যায় এখান থেকে। কাঞ্চনজঙ্ঘা দেখা না গেলে যেরকম বলছিলাম, ভ্যালির ভিউটা অসাধারণ লাগছে। রয়েছে উপরে একটা ক্যাফেটেরিয়া, রয়েছে লোকাল আদিবাসীদের ড্রেস পরে ফটো তোলার সুযোগ রয়েছে। ওখানে একটা সেলফি জোন, দুর্ধর্ষ জায়গাটা, বেশ ঘন্টাখানিক সময় এখানটায় কেটে যাবে। যদি এখানটা আসেন একটু সময় নিয়ে আসবেন, কারণ এখানে বসে কিছুটা সময় আরামসে কেটে যাবে আপনাদের। এরপরে इसके बाद লাসা ওয়াটারফলস। এটা আমাদের সেকেন্ড গাড়ি। আমরা যেহেতু 9 জন রয়েছে, একটা গাড়িতে আমরা এখানে 4 জনের বেশি একটা গাড়িতে তুলে না, তাই আমাদের দুটো গাড়ি করেছি। এটা আমাদের আর একটা গাড়ি। ভাই আপনার নাম কি দাদা? मेरा नाम है असिंग। আসিং জি, আসিং জির গাড়িতে রয়েছে আমরা। ওয়েল চলুন আমরা এখন যাব লাসা ওয়াটারফলস। আমাদের পরবর্তী পয়েন্টে আমরা চলে এসেছি, লাসা ওয়াটারফল। এই যে আমার পিছনে লাসা ওয়াটারফলস। এই ওয়াটারফলসটাও সুন্দর, মানে জাস্ট বর্ষা শেষ হলো তো, ইনফ্যাক্ট গতকালও বৃষ্টি হয়েছে, যার জন্য প্রত্যেকটা ওয়াটারফল কিন্তু একদম জলে পুষ্ট রয়েছে। এখানে বেশ কিছু দোকান রয়েছে, আপনারা এখানে ব্রেকফাস্ট করে নিতে পারেন, সঙ্গে আপনার পছন্দের পানীয় পান করতে পারেন। দেখুন একবার ওয়াটারফলস রয়েছে একবার। আমি এখন দাঁড়িয়ে আছি লাসা ওয়াটারফলসের সামনে। এই আমার পিছনে দেখা যাচ্ছে লাসা ওয়াটারফলস, দুর্ধর্ষ একটা ওয়াটারফলস।
শব্দ বর্ষা গেল, তাই ওয়াটারফলস গুলো কিন্তু জলে যথেষ্ট পুষ্ট রয়েছে। এই দুটো ট্রেল দেখা যাচ্ছে, এই একটা ফেস আর সামনে একটা ফেস রয়েছে, আর এখানে একটা ন্যাচারাল পুল তৈরি হয়েছে। দুর্ধর্ষ, পাশে রয়েছে একটা ক্যাফেটেরিয়া, দুর্ধর্ষ লাগছে যেটা, দুর্ধর্ষ কি বলে বোঝাতে পারবো না। ওয়েল, আমরা এখন এসেছি অর্গানিক ভিউ পয়েন্ট। অর্গানিক ভিউ পয়েন্ট ড্রাইভার সাহেব বললো অর্গানিক ভিউ পয়েন্ট মানে এখানে থেকে গ্যাংটক সিটিটা পুরো 360 ডিগ্রি ভিউ আসবে। আর সামনে একটা স্কিপ করে আসলাম, ওখানে একটা গার্ডেন ছিল, মানে বোটানিক্যাল গার্ডেন, এখানে নানা রকম গাছের প্ল্যান্টেশন রয়েছে। এখানেও বেশ রয়েছে কিছু দোকানপাট, যেখানে বেশ কিছু সুভিনিয়ার বিক্রি হচ্ছে। আর ভিউ পয়েন্টটা ঠিক এরকম, এখানে একটা ব্যবহার রয়েছে বসার জন্য। সত্যি এই ভিউ পয়েন্টটা খুবই সুন্দর। নাম দিচ্ছে অর্গানিক ভিউ পয়েন্ট, মানে একটা পয়েন্টে দাঁড় করাবে, সেখান থেকে পুরো এই গ্যাংটক সিটিটা দেখা যাচ্ছে। দুর্ধর্ষ লাগছে, মানে রাত্রিবেলায় যারা মানে অন্যরকম সৌন্দর্য লাগবে, পুরো এই বাড়িগুলোতে লাইট জ্বলে লাগবে, মনে হয় যেন পুরো আকাশে তারা জ্বলছে। আর এই ভিউ পয়েন্টে কিন্তু একটা পাবলিক টয়লেট রয়েছে। আমাদের এখনকার পয়েন্ট গণেশ টক, হচ্ছে গণেশ টক 6,500 ফুট উঁচুতে রয়েছে। ওয়েল, এই গণেশ টকে একটা ছোট্ট ইনসিডেন্ট ঘটে গেছে। আমার কলার মাইকটা পড়ে গেছিল, এই आंटी माइकটা পেয়ে রেখে দিয়েছিল। आंटी आपका नाम बोलिए आपका? नहीं, वीडियो में नहीं आएंगे, ठीक है। জাস্ট গণেশ টকে উপরে ওঠার সময় ডান দিকে যে স্টলটা রয়েছে সেখানেই তুলে রেখে দিয়েছিল। যদি এদিকে আসেন অবশ্যই এই দোকান থেকে কিছু কেনাকাটা করবেন। এই গণেশ টকের বাইরের স্টল রয়েছে, আপনারা চাইলে এখান থেকে ব্রেকফাস্ট করে নিতে পারেন। রয়েছে এখানে ম্যাগি, চাউমিন, পকোড়া, সিঙ্গারা, ফ্রুট জুস, ফ্রুট স্যালাড, আর রয়েছে গিফট কেনার দোকান। আস্তে 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 আমরা এখন আছি হনুমান টকে। এখানে জুতো খুলে রেখে তারপর উপরে যেতে হবে। 1952 সালে এই মন্দিরটি নির্মাণ করা হয়। পুরো মন্দিরটা কিন্তু আর্মি দ্বারা অপারেট করা হয়। গ্যাংটক থেকে প্রায় 11 কিলোমিটার দূরে রয়েছে হনুমান টক। সমুদ্রপৃষ্ঠ থেকে 7,200 ফুট উঁচুতে রয়েছে হনুমান টক। উপরে আস্তে আস্তে ওয়েদারটা অনেকটাই খারাপ হয়ে গেল, ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে। ও, এখানে সিঁড়িও রয়েছে, এখানে ফ্ল্যাট সারফেসও রয়েছে। নিচে কিন্তু আর্মি ক্যান্টিনও রয়েছে। কথিত আছে হনুমানজি যখন লক্ষণের জন্য সঞ্জীবনী বটিকা নিয়ে যাচ্ছিল তখন এই পাহাড়ের উপর বসে বিশ্রাম নিয়েছিল। সেই অনুসারেই মোমেন্ট হিসাবে এই মন্দিরটা তৈরি করা হয়। ওয়েদারটা দেখুন, ওদিকটা পুরো রোদ রয়েছে আর এই পাশটা পুরো মেঘে কালো হয়ে রয়েছে। এই পাশটা দেখুন, ঠিক মন্দিরের এই পাশটা পুরো রোদে দেখুন, আর এই পাশটা পুরো
মেঘে ঢেকে আছে। See. মন্দির থেকে নেমে আসলাম, বেশ কিছুটা সময় এখানে কাটানোর ইচ্ছা ছিল, বাট ওয়েদার সঙ্গ দিল না, বৃষ্টি শুরু হয়ে গেছে। এখান থেকে কিন্তু ওই ভ্যালির ভিউটা মারাত্মক, অসাধারণ, সেরকম শুট করতে পারলাম না। চলুন, এখানে ক্যান্টিন রয়েছে, ক্যান্টিনে কি খাবার পাওয়া যায় দেখি। যে বলছিলাম, এখানে একটা ক্যান্টিন রয়েছে, ক্যান্টিন থেকে আমরা লাঞ্চ করবো। এখানে রয়েছে ধোসা, কি পাওয়া যাচ্ছে এখানে? প্লেন ধোসা 70 টাকা, মশলা ধোসা 100 টাকা, মিল্কি 10 টাকা, ওয়াটার বোতল 40 টাকা। আমরা এখন আসছি ইঞ্চে মনেস্ট্রিতে। 1905 সালে ইঞ্চে মনেস্ট্রি তৈরি করা হয়, সিকিমের একটা অন্যতম পুরনো মনেস্ট্রি এটা। তবে চলুন, পেছন দিক দিয়ে ঢুকছি, কোনো সামনে দিকে কাজ হচ্ছে বলে এখন এন্ট্রি করতে দিল না। এই হচ্ছে পার্কিং আর রেখে পার্কিংয়ে এখান দিয়ে ভেতরে যাচ্ছি। চলুন ভেতরটা দেখাই। মানে সিকিমের ওয়ান অফ দি ওল্ডেস্ট মনেস্ট্রি এটা। এই হচ্ছে গ্যাংটক রোপে। এখান থেকে রোপে টিকিট কাউন্টার, উপর থেকে রোপে চালু হচ্ছে। তো আজকে আমরা রোপে করবো না, ওয়েদার সেরকমটা ভালো না, যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে, তাই রোপে না করে চলে বেরিয়ে যাচ্ছে। পার্কিং দেখে আইডিয়া করা যাচ্ছে এখানে অনেক লোক রয়েছে। ফাইনালি আমরা মেলার উদ্দেশ্যে বেরোলাম। কালকে এসেছি 24 ঘন্টা হলো, মেলা যেতে পারিনি, কারণ কালকে এসে বৃষ্টি ছিল আর মেলায় যেতে পারিনি। আর সকালে উঠে সাইড সিনে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি মেলে। গ্যাংটকের মেন যে পয়েন্ট সেটা হচ্ছে মেল। এখান থেকে মেন গ্যাংটক জমজমাট শুরু হয়ে যায়। এইখান না, ভুল বলছো তুমি। আমি প্রথমবার এসে ওই যে রোপে যাচ্ছি, ওই যে রোপে দেখো, রোপে যাচ্ছে, এই যে রোপে। আমরা তো রোপের থেকে ফিরে আসলাম, রোপে ভিড় ছিল বলে আর গেলাম না, বৃষ্টির আমার ভয় ছিল। ফাইনালি আমি এমজি মার্গে চলে এসেছি। 24 ঘন্টা হয়ে গেলো প্রায় আমরা গ্যাংটকে চলে এসেছি, বাট এতক্ষণ পর্যন্ত সময় পাইনি এমজি মার্গে আসার, যেটা গ্যাংটকের হৃৎপিণ্ড বা প্রাণকেন্দ্র যেটা, সেই এমজি মার্গে। এ হচ্ছে এমজি মার্গ। এমজি মার্গ স্টার্টিংয়েই রয়েছে গান্ধীজির মূর্তি, মূর্তি থেকে শুরু হবে এবং শেষে রয়েছে রেড পান্ডা, শেষ হচ্ছে মেলটা। আর এইখানকার ভাইবটা সম্পূর্ণ আলাদা, আমি দেখাচ্ছি দেখুন, দেখে মনে হবে না আপনি ইন্ডিয়ার কোনো একটা স্টেটে রয়েছেন, এবং সেই স্টেটটা সিকিমের গ্যাংটকের মধ্যে রয়েছেন আপনি। চলুন Sometimes like all you want to do is run. Hear me out, hear me out. If all
Hey. losing almost all my energy. It's getting hard to talk to you, and I'm the only one who speaks. It's all the things you never show. There are the things I want to know. Secrets start in your heart so slow. But if you don't wanna tell me now, I guess I'll never know. Here we go, turning all the wrongs into rights. Here we go, you could take me there tonight. Whoa, this life is all we know. Whoa, I can't stay if you can't. ম্যাল রোড থেকে হোটেলে আসলাম, এবার ফ্রেশ হব। ফ্রেশ হয়ে তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে, কারণ কালকে সকালবেলা বেরোতে হবে। কালকে একটা লম্বা জার্নি হতে চলেছে। কালকে আমরা গ্যাংটক ছেড়ে একটা অফবিট জায়গায় যাব, সেই গল্প নিয়ে তো পরের পর্বে আসবো। তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি, আবার কাল সকালে কথা হচ্ছে।